আর এবার আরজি করে দিকে নজর রাখবো। আরজি করে সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক আরজি করে পৌঁছেছেন। আপনারা জানেন যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার যেরকম তদন্তভার সিবিআইয়ের হাতে, অন্যদিকে আরজি করে ইতিমধ্যেই পৌঁছেছেন সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও সিবিআইয়ের প্রতিনিধি দল তারা আরজি করে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্গেও এর আগে আরজি করে যে মর্গ, সেই মর্গেও সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন। ইতিমধ্যেই সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক আরজি কর হাসপাতালে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আদালতের নির্দেশের পর আরজি করের যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। আরজি করের যেরকম চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ চলছে, আমরা দেখছি বেশ কিছু আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিকে সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকেও যেরকম জিজ্ঞাসাবাদ চলছে এবং তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। এর মাঝে সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক ইতিমধ্যে আরজি কর হাসপাতালে পৌঁছেছেন। গত 9 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে প্রতিবাদ উঠেছে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজি করে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছেছেন। পাশাপাশি আপনাদের জানাবো যে বেশ কিছুক্ষণ আগে আরজি করে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছেছিলেন এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আরজি করে সিবিআইয়ের আধিকারিকরা আরজি কর থেকে তারা বেরিয়ে গিয়েছেন এবং 6 থেকে 7 জন আধিকারিক তারা যান। ইতিমধ্যেই তারা বেরিয়ে পড়েছেন। সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক তারা আরজি করে গিয়ে ইতিমধ্যেই তারা বেরিয়েছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যেরকম সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। অন্যদিকে 4 জন যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও যেরকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে সঞ্জয় রায়, তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। আরজি করের যে ঘটনা, সেই ঘটনা অভিযুক্ত সঞ্জয় রায়। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি গলি থেকে রাজপথ প্রায় প্রতিদিনই প্রতিবাদের ঝাঁজ বাড়ছে এবং প্রত্যেকেই এই যে তদন্ত চলছে সেই তদন্তের সঠিকভাবে যাতে হয় এবং পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আরজি করের বেশ কিছুক্ষণ আগের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, 6 থেকে 7 জন আধিকারিক তারা আরজি করে পৌঁছন আর এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন সিবিআই আধিকারিকরা। আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রিয়া মাঝি। রিয়া, আরজি করে বেশ কিছুক্ষণ আগে সিবিআই 6 থেকে 7 জন আধিকারিক যান এবং ইতিমধ্যেই তারা বেরিয়ে পড়েছেন। কি কি বিষয় আজ সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখলেন আরজি করে? ভাস্বতী, সিবিআই আধিকারিকরা তারা প্রায় 40 থেকে 45 মিনিট মতো আজকে আরজি করে ছিলেন এবং প্রথমেই তারা আসেন এই এমার্জেন্সি বিল্ডিংয়ে। এমার্জেন্সি বিল্ডিং দিয়ে তারা একদম ওই 3rd ফ্লোর যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে তারা যায় এবং সেই ঘটনাস্থল থেকে বেরিয়ে ট্রমা কেয়ারে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে কিছুক্ষণ থাকে, তারপরে সেখান থেকে বেরিয়ে যায়। মূলত প্রশ্ন উঠছে যে কেন সিবিআই আধিকারিকরা ফের এমার্জেন্সি বিল্ডিং এবং ট্রমা কেয়ার। এই বিষয়টা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে আমরা যদি একটু আগের দিকে চলে যাই, অর্থাৎ আমরা যে ক্রোনোলজি দেখিয়েছিলাম যে সঞ্জয় কোথায় কোথায় এসেছিল, মূলত সেই বিষয়টা দেখতেই কিন্তু সিবিআই আধিকারিকরা আজকে আরজি করে এসে পৌঁছায়। কারণ যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এমার্জেন্সি বিল্ডিং এ আসার আগে সঞ্জয় সে কিন্তু গিয়েছিল ট্রমা কেয়ারে এবং সেখান থেকে 10 থেকে 12 মিনিট সেখানে ছিল এবং সেই যে টাইমটা তোমাকে জানিয়ে রাখবো 3:34, এই টাইমিং এ কিন্তু ট্রমা কেয়ারে এন্ট্রি হয় সঞ্জয়ের এবং সেখানে 10 থেকে 12 মিনিট থাকে। তারপর সেখান থেকে বেরিয়ে আসে 3:50। এই এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তাকে দেখা গিয়েছিল। তারপরে লিফট ধরে 11 নম্বর যে লিফট, সেই লিফট ধরে সে সোজা চলে যায় 4th ফ্লোরে, অর্থাৎ 5 তলায়। সেখানে 11 মিনিট থাকে এবং সেখান থেকে সিঁড়ি দিয়ে নেবে 4:03 যখন ঘড়ির কাটায় 3rd ফ্লোর, অর্থাৎ ঘটনাস্থলের যে ফ্লোর, সেই ফ্লোরে আসে এবং 4:32 ফের তাকে দেখা যায় যে একটি সিসিটিভি ছিল সেই করিডরে, অর্থাৎ ঘটনা ঘটিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল সঞ্জয় সেই সময় দেখা যায় এবং 4:33 যখন ঘড়ির কাটায় তখন
সঞ্জয়কে ফের গ্রাউন্ড ফ্লোরে, এই এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে দেখা যায় এবং 4:36 বাইকে উঠে আরজিকর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ক্রোনোলজি যেটা আমরা আগেই দেখিয়েছিলাম, মূলত সেই ক্রোনোলজিটা ফলো করা বা সেই ক্রোনোলজি আরও একবার খতিয়ে দেখার জন্য সিবিআই আধিকারিকরা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা প্রায় 4 থেকে 5 জনের প্রতিনিধি দল আজকে আরজিকরে আসেন এবং সেই জায়গাগুলো গিয়েছে যেই জায়গাগুলোতে সঞ্জয় এসেছিল। ট্রমা কেয়ার প্রথমে 334 ট্রমা কেয়ার, সেখানে 10 থেকে 12 মিনিট, সেখান থেকে বেরিয়ে এমার্জেন্সি বিল্ডিং এর 11 নম্বর যে লিফট রয়েছে সেই লিফট ধরে 4th ফ্লোরে 10 মিনিট থেকে 10-15 মিনিট 10-12 মিনিট থাকার পর সেখান থেকে 3rd ফ্লোরে আসে। 3rd ফ্লোরে 4:03 দেখা যায় এবং 4:32 দেখা যায় সেই, অর্থাৎ 3rd ফ্লোরেরই একটি যে সিসিটিভি সেখানে দেখা যায় তাকে, এবং তারপরে তাকে দেখা যায় এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ নেমে আসতে দেখা যায়। 4:36 আরজিকর ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। মূলত এই ক্রোনোলজিটা খতিয়ে দেখতেই কিন্তু সিবিআই আধিকারিকরা আজকে আরজিকরে আসেন এবং সেই জায়গাগুলো তারা ভিজিট করেন যেখানে কিনা ঘটনার দিন সঞ্জয় গিয়েছিল। মূলত সেই বিষয়টা দেখার জন্যই আজকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এসে উপস্থিত হন আরজিকরে। প্রায় 40 থেকে 45 মিনিট কাটানোর পর এখান থেকে বেরিয়ে গিয়েছেন তারা। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আরজিকর থেকে, এবং আরজিকরের যে ক্রোনোলজি যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন, এবং গত 9 আগস্ট যে ঘটনা ঘটেছে এবং সেখানে অভিযুক্ত সঞ্জয় রায় ঠিক কোন কোন জায়গায় গিয়েছিলেন সেই সমস্ত বিষয়গুলো আরও একবার খতিয়ে দেখতে, আরও একবার নজরে রাখতেই সিবিআই আধিকারিকরা আজ পৌঁছেছিলেন আরজিকরে। 6 থেকে 7 জন আধিকারিক ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে তারা বের হন আরজিকর হাসপাতাল থেকে।